আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ও, আমি আরো তানভীর ভাইকে কি বলে ফেললাম। যাক, ভাইকে আমি সামলাতে পারবো। আর সরি নিধি, আমি আসলে বুঝতে পারি নাই, তাই তোমাকে ওই কথাগুলো বলে ফেললাম, মাফ করে দিও। আচ্ছা ঠিক আছে। তারপর তানহা চলে গেল আর আমি বলতে শুরু করলাম, তুই আর তানহা এতক্ষণ কি বলছস? কিছুই বুঝতে পারি নাই, একটু বুঝিয়ে বলবি আমাকে? তোরা তো বুঝতে হবে না। বললে কি হয়? তোর আমার প্রতি বিশ্বাস আর ভালোবাসা আছে না? অবশ্যই আছে। তাহলে বিয়ে কর আজকে আমাকে। মজা করছো? কেন, বিয়ে করতে সমস্যা আছে? কি বলছো? চাচা চাচি আব্বু আম্মুকে না জানিয়ে কি করে বিয়ে করি আমরা, বলো? ছোটবেলায় একটা কথা শিখেছি, আমি আজ পর্যন্ত তা পালন করেছি। কি কথা? যা সোজাসুজি পাবে না তা জোর করে আদায় করতে শেখো। মানে? তুই 2 মিনিট দাঁড়া, আমি আসছি। একটু নড়বি না, নড়লেই খবর আছে তোর। আচ্ছা, নড়বো না। কিছুক্ষণ পর নিধি হাতে একটা বোতল আর একটা কাগজ নিয়ে আসে আমার কাছে। তুই যদি আজকে আমাকে বিয়ে না করস তাহলে এই বিষ খেয়ে মরে যাব আমি। আর এই কাগজ দিয়ে যাব, আর এতে লেখা আছে আমি মরছি তোর কারণে। আচ্ছা নিধি, ছেলে মানুষই করিস না, এটা কোনো পুতুল খেলা নয়, বোঝার চেষ্টা কর। আমি কিচ্ছু বুঝতে চাই না, তুই হ্যাঁ বা না বল, তাড়াতাড়ি বল। আচ্ছা, এসব পাগলামো ডাক, চল আমরা ঘুরে আসি। হ্যাঁ বা না বলছি। হ্যাঁ হ্যাঁ করব, তোকে আমি বিয়ে করব। বোতলটা আমার হাতে দে প্লিজ। আগে বল করবি, তারপর। বাড়িতে তানহা আর তানহার ভাইয়ের সাথে খাওয়া দাওয়া আর কথা বলছে সবাই। এ ফাঁকে আমাকে নিয়ে বেরিয়ে পড়ল নিধি। আমি তো শেষ, আব্বু আম্মু চাচা চাচিকে কি জবাব দিব এ কথা ভাবতে ভাবতে আমি শেষ। এ ভাবনার মাঝে নিধি স্বাভাবিকভাবে কাজ করছে, ওর ফ্রেন্ডদের খবর দিছে, ওরা রেডি করছে সব। আমার মনে হয় তাদের আগে থেকেই প্ল্যান ছিল। যাই হোক, তখন আমি কাজী অফিসে দাঁড়িয়ে আছি হাতে কলম নিয়ে। নিধি বারবার আমাকে ধাক্কাচ্ছে সাইন করার জন্য। আমার মাথা চিন্তার কারণে কাজ করা বন্ধ করে দিয়েছে। নিধি বাম হাতটা আমাকে দেখালো, যেখানে বিষের বোতলটা মুষ্টিবদ্ধ করে রেখেছে। এটা দেখে আমি তাড়াতাড়ি সাইন করে দিলাম, তারপর নিধিও করে দিল। ব্যাস, হয়ে গেলাম স্বামী স্ত্রী। একদম সিম্পল। বাড়িতে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। এসে শুনি তানহারা চলে গেছে। আমরা কিছু না বলে রুমে চলে গেলাম। তারপর সবাই খাওয়া দাওয়া করে শুয়ে রইলাম। এর মাঝে নিধি একবারও আমার কাছে আসে নাই, আমিও শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর নিধি আসলো আর আমাকে ঝাক্কাচ্ছে আর বলছে, ওই কুত্তা উঠ, আজ না আমাদের বাসর। নিধি ঘুমাতেও দিবি না? না, আজকে কোনো ঘুম হবে না, শুধু রোম্যান্স হবে। কি বলছিস? তোকে বুঝতে আমার 7 জন্ম লাগবে। কি? আমরা বিবাহ করেছি আর বাসর করব না? এজন্যই বান্ধবীরা বলে আনরোমান্টিক বর বিয়ে করতে নাই। কি আমি আনরোমান্টিক? তা নয় কি, নিজের বউকে আদর করতে পারে না? দাঁড়া, দেখাচ্ছি মজা। বলেই হাত ধরে দিলাম এক টান, সোজা আমার উপর এসে পড়ে গেল। দুজনে একদম কাছাকাছি। নিধির গরম নিঃশ্বাস আমার উপর পড়ছে। আমি নিধির দিকে পলকহীনভাবে তাকিয়ে আছি আর নিধির মুখ আমার দিকে ধাবিত করছে। আস্তে করে আমার ঠোঁট মুখের ভেতর নিয়ে নিল। অনেকক্ষণ পর যখন ছেড়ে দিয়ে অন্য কিছু করতে যাবে, তখন আমি তাকে বাধা দিলাম আর আমার দিকে কেমন রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন আমি নিধির মাথাটা আমার বুকের সাথে চেপে ধরে বললাম, নিধি, আমরা যে বিবাহ করেছি সেটা কেউ জানে না। এখন যদি আমরা শারীরিক সম্পর্কে জড়াই, যখন তোর পেটে বাচ্চা আসবে তখন তোর বাবা মার আর আমার বাবা মার আর সাথে তোর একটু সম্মান থাকবে না, একদম ধুলাই মিশে যাবে। একটু বোঝার চেষ্টা কর। বাহ, আমার বরটা দেখি সবাইকে নিয়ে ভাবে। আচ্ছা যা, করলাম না, কিন্তু আমি তোকে জড়িয়ে ধরে ঘুমাবো, আমাকে সরাতে পারবি না, বলে দিলাম। আচ্ছা যা, সরাবো না। ইমরান, আজ থেকে তোর সিগারেট খাওয়া বন্ধ। তাহলে আমি কি খাবো? কেন, যখন সিগারেটের নেশা উঠবে তখন আমার ঠোঁট খাবি। সত্যি বলছিস? আমি তোর বউ। আজকে সারাদিন তুই যে টেনশন দিছিস, আমার না সিগারেট খাইতে মন চাচ্ছে। তো
মানে এখন যদি তোর কিস থেরাপিটা দিতি তাইলে সিগারেটের নেশাটা চলে যেত। তোর বউ তোর যা ইচ্ছা আমাকে বলস কেন? সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা নাস্তা টেবিলে বসে রয়েছি, তখন সবাই আসলো। আর এসে আব্বু বলল, আমি নিধির বিয়ে ঠিক করে ফেলেছি। এই কথা শোনার পর আমার খাওয়া বন্ধ হয়ে গেল। নিধির আব্বুর মুখ থেকে দ্বিতীয় কথা বের হবার আগেই নিধি বলে উঠল, আমি আর ইমরান দুজন দুজনকে ভালোবাসি। সবাই অবাক চোখে তাকিয়ে রইছে। তারপর সবাই হেসে উঠল। তখন নিধি আবারও বলল, আমরা দুজন বিবাহ করে ফেলেছি। তখন সবাই স্তব্ধ হয়ে চুপ করে রইছে। তারপর নিধি আমার হাত ধরে তার রুমে নিয়ে আসে আর এসেই দরজা বন্ধ করে দেয়। আমরা তোদের সারপ্রাইজ দিতে গিয়ে ওরাই আমাদের সারপ্রাইজ দিয়ে দিল। এটা কেমনে সম্ভব? আমাদের না জানে ওরা বিয়ে করে নিল। আমি যদি না দেখতাম তাহলে জানতামই না ওরা এত দূর এগিয়েছে। আপনাদের তো না বললে বুঝবেন না। একদিন নিধি আমার উপর শুয়েছিল। আম্মু সকালে ডাকতে এসে দেখে ফেলছে আমাদের একসাথে, আর সবাই মিলে আমাদের বিয়ে ঠিক করে ফেলে। আর আমাদের মাঝে কিছু চলছে কিনা তা জানার জন্য শুধু নিধির বিয়ের কথা বলে। আর যখন নিধি আমাদের ভালোবাসার কথা বলছিল তখন সবাই হেসে ওঠে। কিন্তু আমরা বিয়ে করে ফেলছি শুনে সবাই শকড খাইছে। কিছুক্ষণ পরে আম্মু দরজায় টোকা দিচ্ছে। বিবাহ ক্যান্সেলের আগে কেউ ডাকতে এসো না আমাদের। না, আমরা কেউ বিবাহ ক্যান্সেল করতে পারবো না। তোমরা বিবাহ ক্যান্সেল না করলে আমরা বাড়ি থেকে পালিয়ে যাব, তখন তোমরা আরামে থেকো। আরে পাগলি, আমরা তো তোদের বিবাহ ঠিক করেছি, সারপ্রাইজ দিব বলে বলি নাই। এখন তো দরজা খোল। সত্যি বলতেছো তো? হ্যাঁ রে পাগলি মেয়ে। আচ্ছা তোমরা যাও, আমরা আসছি। এই বলে নিধি আমার দিকে তাকালো। দেখে আমি তার দিকে হা করে তাকিয়ে রইছি। ওই, এভাবে হা করে তাকিয়ে আছো কেন? না, আমি ভাবছি তুই যদি আমার সাথে থাকিস তাহলে কোনো বিপদ আমার ধারে কাছে আসবে না। এতক্ষণ কিছু বলো নাই, এখন আসছে পাম দিতে। তুই আমার মেঘলা আকাশের সূর্য হয়ে এসেছিলে, তাই তো আমার জীবনের প্রতিটি মুহূর্ত রঙিন হতে চলেছে। ভালোবাসি, অনেক ভালোবাসি, যা কখনো বলে বোঝানো যাবে না। আমিও তোকে অনেক ভালোবাসি। তুই শুধু আমার হাতটা ধরে থাকবি আর আমি সব বাধা মোকাবেলা করতে রাজি আছি। আমি যদি অমর হতাম তাহলে কখনোই তোর হাতটা ছাড়তাম না। কিন্তু আফসোস, সকলকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। প্লিজ ইমরান, মৃত্যুর কথা বলিস না। এই কথা ভাবলেই আমার বুকে চিনচিন ব্যথা করে। আমি আরো শক্ত করে জড়িয়ে ধরলাম, সাথে নিধিও। এই যে পরম সুখের কেউ এখন আমাদের আলাদা করতে পারবে না, যেন দুজন মিশে আছি এক শরীরে। তারপর আমরা দুজন ঘর থেকে বের হলাম আর বড়দের মাঝখানে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। পরশুদিন তোদের বিয়ে ঠিক করেছি, আমরা আবার তোদের বিয়ে দিব। আমরা শুধু মাথা নেড়ে সম্মতি দিয়ে সেখান থেকে চলে আসি। রাতের বেলা আমি খাবার খেতে যাইনি, তাই নিধি খাবার নিয়ে আসলো। কি রে, খাবার টেবিলে যাসনি কেন? আমার কেমন যেন লজ্জা লাগছে, তাই যাইনি। কেন এমন হলো আজকে? আরে সেখানে গেলে বিবাহ নিয়ে কথা হবে, তাই যাই নাই। আচ্ছা, এত লজ্জা পেতে হবে না, এখন খাবারটা খেয়ে নে। খাবার নিয়ে টেবিলে বসে পড়েছি। অর্ধেক খাওয়া হয়েছে, তখন নিধি আমার কোলে এসে বসলো। এই, তুই কোলে বসলে আমি খাবো কেমনে? না, আর তুই খাইতে পারবি না। এখন আমি খাবো, তাও তোর হাতে। কেন, তোর হাতে কি হয়েছে? কিছু হয় নাই, কিন্তু তোকে খাইয়ে দিতে হবে। আচ্ছা দিতাছি, হা কর। খাওয়া দাওয়ার পর আমি শুয়ে আছি আর ভাবতেছি সবকিছু কেমন তাড়াতাড়ি হয়ে গেল, আর সব ক্রেডিট নিধির। সত্যি মেয়েটা অসাধারণ। নিধির কারণে আমার লাইফটা এমন সুন্দর হয়েছে। কিছুক্ষণ পর নিধি আসলো। আচ্ছা নিধি, এখন আসলে হয় না? কিছুদিন পর তো একেবারে আসবি। না, তোরে ছাড়া আমার ঘুম আসে না। ও তাই নাকি? এই, তুই আজকে লুঙ্গি পরেছিস কেন? তুই লুঙ্গি আর পরবি না। কিন্তু কেন পরবো না বল? তুই লুঙ্গি পরলে নিজেকে সামলাতে কষ্ট হয়। মানে? তুই লুঙ্গি পরলে রাতে লুঙ্গি উপরে উঠে যায়, আর তোর রানের উপরের তিলটা দেখা যায়। নিজেকে অনেক কষ্টে সামলাতে হয়। কি? সমস্যা নাই, এখন তো তুই আমার স্বামী, আমি যা ইচ্ছা তাই করব। বলেই আমার কাছে আসতে লাগলো। আমি এক লাফ দিয়ে উঠে প্যান্ট পরে নিলাম আর নিধিকে বললাম, কিছু দেখছস না তো? আর আমি বুঝে গেলাম কাম সারছে। কিছু না বলে শুয়ে রইলাম আর নিধি আমার বুকে মাথা রাখলো।
ইমরান চুমু দিয়ে জড়িয়ে ধর। পারবো না। তোর লুঙ্গি ওঠানোর কয়েকটা পিক আছে। আমি নিধির মুখে হাত দিয়ে বললাম, আদর দরকার, আদর নিবি, এতে ব্ল্যাকমেইল করার কি আছে? আমি একটা হাসি দিয়ে চোখ বন্ধ করে আছি, আর আমাকেও জড়িয়ে ধরলো। তারপর শুয়ে রইলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি চাচা চাচি মানুষদের আপ্যায়ন করছে, আর আব্বু আম্মু গেছে বিয়ের জন্য যা যা দরকার তা আনতে। দিনের বেলা মানুষদের সাথে কথা বলতে বলতে শেষ। রাতে আমাদের দুজনের গায়ে হলুদ। আমাদের পাশাপাশি বসিয়ে হলুদ দেওয়া হলো। সেই সময় নিধি দুষ্টমির কথা নাই বললাম, তবে হলুদ শাড়িতে নিধিকে জোশ লাগছিল। সব ঝামেলা শেষ হলে হলুদ শাড়ি পরা অবস্থায় আমার রুমে আসিস। কেন? তোকে অনেক আদর করব। আচ্ছা, দেখা যাবে। আমি সাথে সাথে মুখটা অন্যদিকে ফিরিয়ে নিলাম। রাতে একটাই ঝামেলা শেষ করে শুয়ে শুয়ে নিধির জন্য অপেক্ষা করতেছি। করতে করতে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে দেখি নিধি আমার বুকে মাথা দিয়ে শুয়ে আছে। কি রে, তুই কখন এলি? রাতে। আমারে জাগালি না কেন? তুই সুন্দর করে ঘুমাইতেছিস, তাই জাগাই নাই। তবে তোকে আদর দিছি কিন্তু। আমি নিধিকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে বললাম, আজ আমার বিয়ের দিন। নিধিকে যখন সাজাতে নিয়ে যাবে তখন আমি নিধির কানে কানে বললাম, আজ রাতে আদর ভালোভাবে না পাইলে কিন্তু তোর সামনে সিগারেট ধরাবো। ও মা, সে কি রাগি লোক দিছে! আমি তো ভয়ে শেষ। তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়লাম। আমি জানি আজকে রাতে আমি শেষ, কারণ যেভাবে খেপেছে। যখন দুজনকে একসাথে বসিয়ে কবুল বলতে বলছে তখন আমি তার দিকে তাকিয়ে দেখি এখনো রেগে আছে। বিয়েটা সম্পূর্ণ হলো। রাতে খাওয়া দাওয়ার পর সবাই বসে আছে। তখন আব্বু বলতেছে, তোরা দুজন আলাদা থাকবি ততদিন পর্যন্ত যতদিন ইমরান চাকরি না পেয়ে প্রতিষ্ঠিত হয়। একদম ঠিক বলেছেন ভাই। যা, এখন সবাই সবার রুমে যা। আমি আয়শা শুয়ে আছি। আমি জানি সবাই ঘুমিয়ে গেলে নিধি আমার কাছে আসবেই। কি রে, তোর না আদর লাগবে? না, লাগবো না। আর সিগারেট খাবি বলছিলি, দাঁড়া তোকে আমি সিগারেট খাওয়াচ্ছি। এই বলে আমার উপরে উঠে এসে শুরু করলো রোমান্টিক অত্যাচার। নিধির ভালোবাসা যেন প্রতিদিন আমাকে নতুন একদিন উপহার দেয়। ভেবে পাই না সে আমাকে এত ভালোবাসে কেন। তবে যদি আমি কোনো মেয়ের সাথে কথা বলি তাহলে তো হয়ে গেল, সেদিন আমার হাল বেহাল করে দিবে। আমিও তাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসার চেষ্টা করি বললে ভুল হবে। আমিও তাকে অনেক ভালোবাসি। এর মাঝে আমার অনার্স কমপ্লিট, আর নিধি অনার্স ফাইনাল ইয়ারে। এরই মাঝে আমি চাকরির জন্য অনেক আবেদন করছি, কিন্তু কিছুই হই নাই। প্রতিদিনের মতো নিধি আজকে এসে আমার বুকে শুয়ে রইল। ইমরান, একটা চাকরি জোগাড় কর না তাড়াতাড়ি। তোরে ছাড়া থাকতে ভালো লাগে না। কেন? তুই তো সবসময় আমার সাথেই থাকিস। থাকি তো পরাধীন ভাবে। মানে? আরে বোকা, এখন তো তোর চুরি করে আসতে হয়। যখন তুই চাকরি পাবি তখন তো একেবারে থাকতে পারবি। হয়নি তো, তবে ইনশাল্লাহ তাড়াতাড়ি হয়ে যাবে। আমি না প্রাইমারি প্রতিষ্ঠানে আবেদন করেছি। ও ভালো, তো এখন ঘুমা। তাহলে আমার আদর কে আদায় করবে? আচ্ছা দিতাছি, তুই ঘুমা। সকালে এসে আব্বু বলছে, ইমরান, চাকরি জোগাড় করার ব্যবস্থা করবি নাকি আমার ব্যবসা সামলাবি? না, আরো কয়টা দিন যাক। আচ্ছা। তারপরে অনেক দিন কেটে গেল। এর মাঝে নিধি ইন্টারভিউ দিয়েছে। আজকে তার ফলাফল জানাবে। সকাল থেকে নিধি টেনশনে আছে, পাইচারি করছে এদিক থেকে সেদিক। আমি বুঝি না এত টেনশনের কি আছে, আমাকেও তার সাথে বসিয়ে রাখছে। নিধি, যা হবার হবে, টেনশন করা বন্ধ কর। তুই বুঝবি না কেন এমন করি। তাহলে আমি যাই। একদম নাক ফাটিয়ে দিব। আর তুই এখন আমাকে আদর করবি, তাহলে টেনশন কম হবে, এর আগে না। কি? আমি পারবো না। তোকে পড়তে হবে, না হলে আমি আগের রূপে ফিরে যাব। তোকে কাবু করার জন্য আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। আচ্ছা, তুই এত আদর আদর করিস কেন? তুই আমার কাছে থাকলে আমার এমনিতেই আদর পেতে ইচ্ছে করে। কথা কম, যা বলছি তাই কর। আমি আর কি করব? নিধিকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ের চুলগুলো সরিয়ে হালকা করে চুমু দিলাম। ব্যাস, হয়ে গেল। তারপর নিধি মুখ ঘুরিয়ে আমার সামনে এনে যেই ঠোঁটে কিস করতে যাবে, আমি তখন পিছনে মাথা নিয়ে যাই, আর ওটা নেই। কিছুক্ষণ করার পর আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে বুকের উপরে ওঠে। আমার সাথে মজা করছো কেন? আজকে তো একটা কামড় দিব তোর ঠোঁটে।
না নিধি না, তুই এটা করতে পারিস না। কে শুনে কার কথা কামড় দিয়ে ধরছে। আমি চিৎকার দিচ্ছি কিন্তু আওয়াজ বের হচ্ছে না। নিধি আমার মুখের সাথে ওর মুখ লাগিয়ে রাখছে। আমার চোখ দিয়ে আপনা আপনি পানি বেয়ে পড়ছে। নিধি তারপর ছেড়ে দেয়, দেখে আমার চোখে পানি। কি রে, তোর কি বেশি লাগছে? আমি নিধিকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে আস্তে করে বাড়ি থেকে বের হয়ে পড়লাম। ধুর, আমি সবসময় বেশি করে ফেলি। ইমরান আমার সাথে রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে। এরই মাঝে আমি জানতে পারি আমি সিলেক্টেড হয়ে গেছি। সেই দিকে আমার খেয়াল নাই। আমার এখন চিন্তা কিভাবে ইমরানের রাগ ভাঙাবো। আমি বাড়ি থেকে বেরিয়ে ফার্মেসিতে ঠোঁটের ওষুধ লাগিয়ে চলে গেলাম এক বন্ধুর বাড়িতে। সেখানে তারি নিয়ে আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে। মোবাইল সাথে নাই, হয়তো সবাই চিন্তা করতেছে। তাই বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে। নিধি আমাকে ফোন দিতে না পারায় আমার রুমে এসে মন খারাপ করে শুয়ে রয়েছে। আমি বাড়ির বেল বাজানোর পর আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, এতক্ষণ কই ছিলি? সারাদিন তোকে দেখলাম না যে। এই তো বন্ধুদের সাথে ছিলাম। বন্ধুদের সাথে না থেকে চাকরি বাকরি খোঁজ, এতগুলো ইন্টারভিউ দিলি, একটাতেও টিকতে পারিস নয়। মা আবার শুরু করে দিলে? তো কি করব, নিধি একটাই আবেদন দিছে আর সেটাতেই টিকে গেছে। ওরে দেখে কিছু শিখ। কি নিধির চাকরি হয়ে গেছে? আর তোর সাথে কি নিধির কিছু হয়েছে নাকি? কই না তো, কিছু হয়নি। তাহলে তোর রুমে মন মরা হয়ে শুয়ে আছে কেন? জানি না। আচ্ছা আমি যাই বলেই আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম রুমে। দেখি নিধি এখনো ঘুমিয়ে আছে। আমি আস্তে করে নিধির কপালে চুমু দিয়ে নিধির মাথাটা আমার বুকে রেখে আমিও শুয়ে রইলাম। দেখি নিধি কি করে। বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট দেখলে মনে হয় গল্পটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা গল্পটা পড়েছেন। আর তাতে করে আমারও পরবর্তী পর্বটা দেওয়ার আগ্রহ বেড়ে যায়।